আসসালামু আলাইকুম দর্শক। আজকে কথা বলবো মধ্যপ্রাচ্য থেকে কিভাবে আপনারা ইউরোপ, আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়া, লন্ডনে যাবেন বা আসতে পারেন। এই বিষয়ে অনেকে আমার কাছে পরামর্শ করে থাকেন বা পরামর্শ চেয়ে থাকেন। তাই মনে হলো যে তাদের উদ্দেশ্যে একটা ভিডিও তৈরি করি। আর সেই সময়টাও আমার হাতে একটু কমিয়ে গিয়েছে বা অনেক ব্যস্ততার মধ্যে আছি এখন। সেজন্য ভিডিওগুলো রেগুলার আমি হয়তো কন্টিনিউ ভালো, ভালো ভিডিও দিতে পারতেছি না। শর্ট ভিডিও করে কিছুটা ছেড়ে দিচ্ছি জাস্ট আমার চ্যানেলের জন্য। তো যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ করব আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন। যারা করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। পাশের বেল আইকনটা একটু অন করে দেবেন, তাহলে হচ্ছে কি আপনি নিত্য নতুন ভিডিওটা পেয়ে যাবেন। চলুন আমরা মূল কথায় যাচ্ছি। মূল কথা হচ্ছে, দেখুন, যারা দুবাইতে আছেন তাদের আইডি কার্ড দিয়ে আমার জানা মতে ২ থেকে ৩টা দেশে অনারেবল ভিসায় যেতে পারেন। যাদের ভিসা লাগে না, শুধু আইডি কার্ড থাকলেই আপনারা ওই দেশগুলিতে ভিজিট করতে পারেন। তো দেখা যাচ্ছে যে যদি যারা মধ্যপ্রাচ্যে আছেন ২-৩টা দেশ তাদের ভিজিট থাকে, আর যদি আপনাদের স্যালারিটা ভালো থাকে বা স্যালারি লেটারটা মানে যে বেতনের যে ব্যাংক স্টেটমেন্টটা সেটা যদি আপনাদের ভালো থাকে ট্রানজিশনটা, তাহলে আপনাদেরকে কিন্তু ইজিলি ভিসা দেয়। তবে সেই কাগজপত্রগুলো কিন্তু একদম পড়পড়ে হয়ে বা শক্তভাবে করতে হবে। সেটার কিছু বিশ্লেষণ আমি দিচ্ছি। কথাগুলি একটু গুরুত্ব দিয়ে শুনবেন, তাহলে হয়তো আপনারা বুঝতে পারবেন। যেমন ফার্স্ট হচ্ছে, দুবাই থেকে যাদের আইডি আছে তারা কিন্তু আপনারা জর্জিয়া নামে একটা দেশ আছে, সেখানে কিন্তু অনারেবলে যেতে পারেন। জর্জিয়া কিন্তু একটা ভালো দেশ, বা ইউরোপের চেঞ্জিং হয়নি বা ইউরোপের কালচার তাদের রাশিয়া থেকে আলাদা হয়ে গেছে। জর্জিয়াটা খুব সুন্দর একটা দেশ, আমি অনেকবারই গিয়েছিলাম এখানে ঘুরতে, বা ভালো একটা দেশ। মানে যারা একবার গিয়েছেন তাদের আবারও মনে হয় যেতে ইচ্ছে করবে। তো ওই দেশগুলি আপনি ঘুরতে পারেন। আপনি দুবাইয়ের কার্ড দিয়ে কিন্তু ওই দেশগুলিতে ভিজিট করতে পারেন। যেমন আজারবাইজানে দুবাইয়ের কার্ড হলে কিন্তু আপনি আজারবাইজানেও ফ্রি এন্ট্রি পাবেন। সেখানে কিন্তু আপনি যে ১ সপ্তাহ ১০ দিন বেড়াই আসতে পারেন, ঘুরে আসতে পারেন। এই যে দেশগুলি যদি আপনি ভিজিট থাকে, এরপরে যদি পার্শ্ববর্তী দেশ আছে কাতারে আপনাদের ভিজিট করতে পারেন। কাতারেও কিন্তু ই ভিসা দিচ্ছে খুব শর্টে, মানে অত কোনো প্রসেস লাগে না, অত কোনো ঝামেলা ছাড়াই তারা ভিসা দিচ্ছে। এই দেশগুলি ভিজিট করলে কিন্তু আপনার অনেক উপকারে আসবে বা আপনার ভিসা পাওয়ার ক্ষেত্রে কিন্তু অনেক সহায়তা হবে। এরপরে হচ্ছে, যাদের বিজনেস আছে দুবাইতে, পার্সোনালি নিজস্ব বিজনেস করা যায় বা জব আছে, এই যে ট্রানজিশন ব্যাংকের যে ট্রানজিশনটা, ওইটা অনেকের অনেক সময় থাকে না। সেটা আপনারা কী করবেন, ব্যাংক ট্রানজিশনটা একটু শক্ত করবেন মাসে মাসে। দেখেন, একটু ধৈর্য ধরে যদি আপনি কাজগুলি করতে পারেন, তাহলে ভিসা পাওয়ার কিন্তু অনেক চান্সেস থাকে। ধৈর্য ধরে যদি এই কাজগুলি করতে পারেন তাহলে চান্সেস থাকে। এরপরে আসেন, যেমন সৌদি আরবের আকামা হলে, যারা সৌদিতে আছেন মিডল ইস্টে, তাদের কিন্তু জর্জিয়াতে তাদেরও অনারেবল, তারা কিন্তু ঘুরে আসতে পারেন জর্জিয়াতে। জর্জিয়া কিন্তু ভালো একটা দেশ, আবার বলবো ওই সৌদি আরব তারাও ঘুরতে পারবেন। এবং কুয়েতের যাদের কার্ড আছে তারাও কিন্তু যে আপনি জর্জিয়াতে ঘুরতে পারবেন, ফ্রিলিভাবে ঘুরে আসতে পারবেন। তো এই যে কিছু ট্রাভেল হিস্ট্রি তৈরি করাটা কিন্তু আপনাদের কিন্তু মনে হবে যে আপনি একজন রিয়াল ট্রাভেলার, বা জবের পাশাপাশি জব করেন মধ্যপ্রাচ্যে একটা কোম্পানিতে আছেন বা একটা জবে আছেন, আপনি সেখান থেকেও ছুটি নিয়ে আপনি যে ঘুরতে যান বা আপনার যে ভালো লাগে, সেটা কিন্তু একটা ভালো দেশের ভিসা অফিসার কিন্তু সেটা দেখলে কিন্তু সেই পাসপোর্টটা মনে করবে যে আপনি একজন রিয়াল ট্রাভেলার বা আপনার ঘোরার জন্য আগ্রহ আছে। এখন হঠাৎ করে যাচ্ছে যে অনেকেই সাদা পাসপোর্ট বা কোনো দিনই কোথাও যাননি, শুধুই অনলি বা দুবাই আসছেন বা সৌদি আসছেন বা কাতার আসছেন বা কুয়েতে আসছেন, আপনারা ডাইরেক্টলি সাদা পাসপোর্ট নিয়ে অনেক সময় দাঁড়িয়ে যান। দেয়, অনেক সময় সাদা পাসপোর্টও ভিসা দিয়ে দেয়, সে দেয় না সেটা আমি বলবো না, তবে যাদের ফাইল ভালো আছে তাদেরকে দেয়। তো সেইটা না করে আপনারা ফাঁকে, বেশি দিন তো সময় লাগে না, একটা দেখেন ১ সপ্তাহের জন্য একটা ট্যুর করলেন বা ৩ দিনের জন্য একটা ট্যুর করলেন, ৫ দিনের জন্য একটা ট্যুর করলেন। আমার মনে হয় যে দুবাই থেকে আজারবাইজানের টিকিট কতগুলো আহামরি বেশি না, অনেক এক্সপেন্সিভ না, একদম অনেক কম প্রাইজেই কিন্তু টিকিটগুলো যায়। আমি জানি, আমার অনেক লোক ওখানে যান ঘুরতে, আমার ফ্রেন্ড। তো সেই জন্য আমি বিষয়টা জানি। এবং সৌদি আরব থেকে দেখা যাচ্ছে আজারবাইজানের টিকিট একদম বেশি কতগুলো না, একদম অনেক সস্তায় টিকিটেই যাওয়া যায়। কাতার থেকে অনেক সস্তায় যাওয়া যায়। তো এই দেশগুলি আপনারা কিন্তু ভিজিট করতে পারেন, যেখানে কিন্তু ঝামেলা ছাড়া, কোনো ভিসা লাগে না, কোনো ঝামেলা ছাড়াই আপনি চলে যেতে পারেন, যে ওখান থেকে ১ সপ্তাহ বেড়েই আসেন। তো আপনার যে মনের যে একটা চিন্তা, বা আপনি যে একটা দেশে ঘুরে আসছেন, তখন কিন্তু আপনার আউট নলেজটাও বেশিরভাগ কাজ করবে, বা আপনি একটা উন্নত দেশে গেলেন, সেখানে যেয়েও কিন্তু লাইফটা সার্ভাইভ করতে অনেক আপনার সহায়তা হবে এবং ভালো হবে। আপনি বোঝার চেষ্টা করবেন যে একটা দেশের থেকে বের হয়ে গেলে আপনার ১ম একটা মনের ভিতরে ভীতু বা ভয় থাকে।
অনেক ভীতু ভয় থাকে অনেকের একটা দেশে বেরোয় যে আমি আহারে কী না কী করবো, ওখানে যেয়ে কীভাবে লাইফটারে সার্ভাইভ করবো, কীভাবে চলবো। তো একটা দেশে যদি আপনি যখনই ভিজিট করবেন তখন কিন্তু আপনার সাহসটা বেড়ে যাবে। আপনি কিন্তু বুঝে যাচ্ছেন যে আপনি ওখানে কীভাবে কাটিয়ে আসছেন, সেই অন্য দেশেও গেলেও সেইভাবেই সেই সেম সিস্টেমে আপনি কাটিয়ে দেবেন আপনার লাইফটা। এটা কিন্তু একটা ভালো দিক। তো এটা না করে যারা সাদা পাসপোর্ট নিয়ে শুধু দৌড়াদৌড়ি করেন, ফালাফালি করেন, এটা কিন্তু ঠিক না। তো আপনারা এইভাবে করেন। ভালো একটা মানুষের থেকে পরামর্শ নেন যে ভাই আমি কি করলে বা আমি ইউরোপের ভিসাটা পেতে পারি, কি করলে আমি লন্ডনের ভিসাটা পেতে পারি, কি করলে কেমনভাবে আমি যদি একটা ফাইল তৈরি করতে চাই, বা অনেকের হয়তো মিডল ইস্টে ফাইল থাকে না কারোর, আমি জানি যে ফাইল থাকে না অনেকেরই, কেননা কম বেতনে চাকরি করেন, কেউ হয়তো বা বেশি বেতনে চাকরি করেন, ম্যাক্সিমামই হচ্ছে লো বেতনে চাকরি থাকে অনেক সময়, যে বেতনটায় আপনার ভিসা দেওয়ার চান্সেস থাকে না। তো সেই ক্ষেত্রে আপনাদের কি করতে হবে? সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের ব্যাংকে কিছু অন্যের থেকে নিয়ে হলেও আপনার ব্যাংকে কিন্তু কিছু ট্রানজিশন করতে পারেন আপনি। এটা একদিন করলে হবে না। এটা কিন্তু ৬ মাসের ব্যাংক স্টেটমেন্ট লাগে। তো আপনি ধীরে, ধীরে করেন, আস্তে, আস্তে করেন, বা ৬ মাস ধরে ওয়েট করে ট্রানজিশনটা করেন। ট্রানজিশনটা করলে কিন্তু আপনার ভিসা পাওয়ার চান্সেস থাকে। তো আসলে যে কি লাগবে সেটাও একটু বলে দেই। দেখা যাচ্ছে যে যারা জব করেন মিডল ইস্টে তাদের হচ্ছে এনওসি লেটার লাগবে। মালিকের যে নো অবজেকশন সার্টিফিকেট সেটা লাগবে, ঠিক আছে? আর হচ্ছে ব্যাংক স্টেটমেন্ট লাগবে, হোটেল বুকিং দেওয়া লাগবে, ঠিক আছে? ইউরোপের জন্য ট্রাভেল ইন্স্যুরেন্স লাগবে। এই যে কাগজগুলি, হোটেল বুকিং, টিকিট, এই যে কাগজগুলি একদমই বেশি কতগুলো আহামরি কাগজ না। তারপর হচ্ছে অনেকের থাকে না। তো না থাকায় কি করতে হয়? সে কাগজগুলি কোথাও না কোথাও থেকে হেল্প করে নিতে হয়। আমি জানি যতটুকু সেইভাবে কিছু করতে হয়। তো সেইভাবে আপনারা কারো সাথে পরামর্শ করে, ভালো একটা যোগ্য ব্যক্তির সাথে পরামর্শ করে যদি এইভাবে কাজগুলা করেন, আমার মনে হয় যে আপনারা আপনার লক্ষ্যদর্শে পৌঁছতে সহায়তা হবে, বা আপনার যে স্বপ্ন, মূল স্বপ্ন সেটা পূরণ করতে আপনার সহায় হবে বা পারবেন। তো এইভাবে কাজগুলা করেন, তাহলে হচ্ছে কি এগিয়ে যেতে পারবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আবার নতুন করে কোনো ভিডিও নিয়ে আসবো।